আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করেছি সুজির রসে টয়টুম্বুর একটা পিঠার রেসিপি। শুধুমাত্র সুজি দিয়ে এইরকম নরম তুলতুলে রসে ভরা পিঠাটি আমি তৈরি করেছি এবং পুরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের 2টা ডিম। আমি আজকে 2টা ডিম দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। ডিম 2টা একটা এগ বিটারের সাহায্যে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছে, যাতে এর ভিতরে দলা দলা ভাবটা না থাকে। একটু 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে যোগ করছি সুজি। বাজার থেকে কেনা যে সুজিটা সেটাই আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ। পুরোটা সুজি একবারে না দিয়ে আমি 2বারে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা অল্প অল্প করে সুজি মেশাবেন এবং দেখবেন মোটামুটি পাতলা করে এই মিশ্রণটা তৈরি করব, শক্ত করা যাবে না। সুজিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ঘনত্বটা আমি একটা চামচ দিয়ে দেখাবো। সুজিটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, ঘনত্বটা এই পর্যায়ে ঠিক এমন আছে। রেস্টে রাখার পর সুজিটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেস্টে রেখে দিয়ে আমি যে মালাই অর্থাৎ যে শিরাটা সেটার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। একটা পাত্রে 4 কাপ পরিমাণ দুধ, 1 চিমটি লবণ, সামান্য ভ্যানিলা এসেন্স এবং মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা 2-3টা এলাচ ফাটিয়েও নিতে পারেন। সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার দিচ্ছি, এটা চাইলে বাদও দিতে পারেন, একটু কালার ভালো আসবে এজন্য দিচ্ছি। এখন এই দুধের মিশ্রণটায় বলক তুলে নিচ্ছি। জাল করে ঘন করার প্রয়োজন নেই, শিরাটা পাতলা থাকলেই পিঠার ভিতরে খুব ভালো মতো ঢুকবে। আমি 2-3 মিনিট মতো জাল করে নিয়ে শিরাটা ঢাকনা দিয়ে পাশে ঢেকে রাখবো, যাতে করে এই শিরাটা পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। শিরাটা আমার রেডি। এখন এটা আমি এক পাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই পর্যায়ে যে সুজিটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঘন হলে আপনারা কিছুটা ডিমের মিশ্রণ যোগ করবেন অথবা সয়াবিন তেল যোগ করবেন। চুলায় একটু প্যানে তেল দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ সুজির ব্যাটার দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা। যদি দেখেন ব্যাটারটা দেওয়ার পর সাথে সাথে এরকম ভেসে উঠছে, তাহলে বুঝবেন রেডি। এখন একটা মেজারমেন্ট চামচ দিয়ে অল্প অল্প করে ব্যাটার এইভাবে প্যানের উপরে দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণে দিচ্ছি এটা কিন্তু কিছুটা ফুলে উঠবে এবং রসে দেওয়ার পর ফুলে প্রায় 3 গুণ বড় হয়ে যাবে, এজন্য ছোট ছোট করেই দিতে হবে। চুলার আঁচটা পোড়াটার সময় লো হিটে দেওয়া থাকবে। তেলটা মাঝারি আঁচে গরম হলেই পিঠাগুলো ভেজে নিতে হবে এবং লো হিটে রাখতে হবে। উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিটের ভেতরে পিঠাটা এরকম শক্ত হয়ে যাবে এবং কালারটা হালকা চেঞ্জ হবে। এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে এই পিঠাটা একদম গরম গরম অবস্থায় সেই দুধের যে শিরা তৈরি করে রেখেছি এর ভেতরে দিয়ে দিতে হবে। দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ডুবিয়ে দিতে হবে। এরপর পরবর্তীতে আরও যে পিঠাগুলো আছে সবগুলো একইভাবে ভেজে নিয়ে আমি দুধের ভেতরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লক্ষ্য করুন পিঠাগুলো কিন্তু দুধের শিরার ভেতরে ভেসে উঠছে। আমরা যখন 1 ঘন্টা পর ফিরে আসব তখন পিঠাগুলো অনেক বেশি বড় হয়ে যাবে এবং আর ভেসে থাকবে না। ফিরে আসছি 1 ঘন্টা পর। লক্ষ্য করুন পিঠাটা কিন্তু এখন আর দুধের উপরে নড়াচড়া করছে না, অর্থাৎ ভেসে নেই। পিঠাটা ফুলে অনেক বড় বড় হয়ে গিয়েছে এবং নরম তুলতুলে হয়ে গিয়েছে। যেহেতু ডিম দিয়ে তৈরি করা, এর ভিতরে অনেক বেশি জালি জালি ভাব তৈরি হয়েছে এবং রস ঢুকে টয়টুম্বুর হয়ে গিয়েছে। পিঠাটা আমি আপনাদের কেটেও শেয়ার করব, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাটা ঠিক কতটা নরম তুলতুলে এবং রসালো হয়েছে। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।